অত পড়ার আমার সময় আছে। কপাল, আপনি স্নানে গিয়ে কিসের এই মায়ের জন্য হয়েছে, মা করেছে এগুলো। কে তোমাকে দেখছে? তুমি নাকটা একটা লাল টমেটো লাগিয়ে দাও, হয়ে যাবে। তাই কাগজের মধ্যে জ্বালিয়ে তার মধ্যে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড 14C। আজকে নিউ ইয়ার, একদম ফুল অফ এনার্জি, খুব মজা করে কাটাবো এই বছরটা, এটাই আমরা আশা করছি। খুব ভালোভাবে কাটাবো, সবাইকে ভালো রাখবো এবং মানে নিজেরাও ভালো থাকার চেষ্টা করবো। প্রথম আর কি আজকের দিনটা আমি এই নোট নিয়েই আর কি স্টার্ট করলাম। তো এখন আজকে আমাদের জানোই তোমরা, কালকে আমার শ্বশুর শাশুড়ি এসেছেন, তো বাড়িতে তো পুরো ফুল একদম মজা হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ গল্প সব কিছু হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াও চলছে। সকালে অলরেডি আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমাদের ব্রেকফাস্টটা বেশ জমিয়ে হচ্ছে। সায়ন্ত কালকে বলেইছে কড়াইশুটির কচুরি হচ্ছে, তো আমি কড়াইশুটির কচুরির পুর বানিয়ে নিয়েছি কাল রাত্রেই। আর আমার শাশুড়ি মা আজকে ময়দা মেখে দিয়েছে, সেটাই আমি এখন পুর ভরে ভরে রেখেছি। এখন আমি মানে কচুরিগুলো বেলছি, আর ওদিকে সায়ন ভাজছে, মানে সবাই মিলেমিশে আর কি কাজ করছি। আর ওদিকে আমার শ্বশুর মশাইকে একটু গান চালিয়ে দিয়েছি, উনি গান শুনতে খুব ভালোবাসেন। আগেকার দিনের গানগুলো, বাংলা গান তো উনি শোনেনি বাড়িতে, তো অতটা হিন্দিটা শোনা হয় না, তাই উনি সেই ওনাদের সময়কার যে সিনেমা, যেরকম কি রোজা, তারপর বাজিগর, তো এই সমস্ত সিনেমার গান চালিয়ে দিয়েছি ওইখানে। তাই শ্যুট করলাম না সবার সাথে, কারণ কপিরাইট চলে আসবে গান পিছনে ব্যাকগ্রাউন্ডে চললে। তাই আমি এই ঘরে এসে শ্যুট করলাম। একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি আমি কীরমভাবে সমস্ত বেলছি। কিচেনে তো যেতে পারবো না, তাই ডাইনিং টেবিলে বেলছি, কেন কি পাখি আছে, তো ওইটার ভয়টা কাটাতে পারছি না। চলছে এখানে কচুরি ভাজা, ফুলকো ফুলকো কচুরি হচ্ছে। কচুরি কতদূর? কচুরি ভাজা চলছে। গুড দেখাও, মর্নিং ভাত এভরিওয়ান, দিয়েছো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নিউ ইয়ার খুব ভালো কাটুক, এটাই কাম্য করি। দেখাও কচুরি কটা ভেজেছো? তো কচুরি ভেজে মা বাবাকে দিয়ে দিয়েছি, মা বাবার অলমোস্ট খাওয়াও কমপ্লিট। এখন আমার আর প্রমাণটা ভাজা চলছে। প্রমা বেলে দিল, সবকিছু ওই করলো, আমি শুধু জাস্ট ভাজছি। আর এদিকে ঘুগনিও কমপ্লিট, সব অল ডান। ভাজা হয়ে গেলেই দুজনে বসে পড়বো ব্রেকফাস্ট করতে। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি, আর আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমি মা বাবাকে নিয়ে। আমাদের এই কমপ্লেক্সটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ফেজ 2টা যেহেতু নতুন হয়েছে, তারপর মা বাবা এদিকে সেরকমভাবে আসেনি। তো যাই হোক, এখন বেরিয়েছি, বাবাই যাচ্ছে সামনে, হাঁটছে, মা পিছনে। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কোথায় কি হয়েছে, কি অ্যামিনিটিস আছে। আর বাবা এমনি সকালবেলা একটু হাঁটতেও বেরোয় রোজই, তো আজকে সেটা হয়নি, তাই এখনই সেটা হয়ে যাচ্ছে। তুমি এতদিন ফেস ওয়াশ লাগিয়েছো, শ্যাম্পু হবে, মাঝখানে ফেস ওয়াশটাকে ঢুকিয়ে রেখে দিয়েছো। আরে তো তাড়াতাড়ি পারে, আপনি পড়ে দেখবেন না, আপনি মাথায় কি লাগাচ্ছেন? অত পড়ার আমার সময় আছে। কপাল, আপনি স্নানে গিয়ে কিসের এই মায়ের জন্য হয়েছে, মা করেছে এগুলো। না, ওটা তো না হয়েছে। উনি কি করেছিল সেটা বলো। কি উনি করেছিল? কি লাগিয়ে অফিসে গিয়েছিল? উনিও তো ফেস ওয়াশ লাগিয়ে ফেস ওয়াশকে ক্রিম ভেবে মুখে লাগিয়ে চলে গেছে। এবার যতবারই মুখে জল দিচ্ছে দেখছে ফেনা ফেনা হচ্ছে, যে ক্রিমটা কি ভালো। ক্রিমটা কি ভালো, সেই লাগাও তুমি লাগাও। এই দেখুন দুজনের গলা। আরে দুজনেরই গোলা হয়েছে, এই তো একটা এখানে একটা মুলতানি মাটি, এখানে একটা মুলতানি মাটি। আরে বাবারটা একটু লাগিয়ে দাও, আজকে রুগী নেই, চুপচাপ 15 মিনিটের জন্য। চশমাটা খোলো না, খোলো চশমাটা খোলো। 15 মিনিটের জন্য লাগালে কিচ্ছু হবে না। সব মুরগি মুখ বানাচ্ছে চুপ আমাকে। চুপ, মুখ বন্ধ। মানে মুরগি এই বানাচ্ছে হাসিও না, আমাকে। চামড়া ভাঁজ হয়ে যাবে ওরকম করে। আমার কানে কোন কি ব্যথা করছে। এই যাও, স্নানে যাও। মনে হচ্ছে উড়ে বাবা, বাবা হচ্ছে মিলিটারি। মনে হচ্ছে শ্যাওলা পড়েছে গায়ে।
পুকুরের মধ্যে ছিল মুখটা। হাসিও না, চামড়া ভাঁজ হয়ে যাবে। আর্টিস্ট ইয়েতে নামবে মুকাভিনয়ে। আমি তো বুঝছি। স্নান করে এসে যাও। উরি বাবা। উরু উরু উরু। কি করছো? আরে হাসিও না, চামড়া ভাঁজ হয়ে যাবে। আরে চামড়া ভাঁজ হয়ে যাবে বলছি, হাসাবে না। আরে হাসাচ্ছ কেন? যাও। তুমি নিজে জানো হাসছো। ছোটে এটা করছে, ওটা করছে। চুপ চুপ আর হাসাবে না। রং কম হয়ে গেছে, আর একটু দেবো। ঠিক আছে। শ্যাওলা কম হয়ে গেছে। শ্যাওলা কম হয়ে গেছে। আরে যাও না স্নানে তুমি। বাবাকে নিম দেওয়া হয়েছে, আর নিম ওনারটা প্যাক। মুলতানি। নিমের গন্ধ উঠছে। ও বাবারটা নিম প্যাক। হ্যাঁ, আর এটা মুলতানি। গন্ধ উঠেছে। ঠিক আছে। নিমটা গুলে দি। বাবার হয়ে গেছে লাগানো, এবার এই যে মুলতানি রমা মাটি লাগিয়ে দিচ্ছে দিন মাকে। এটা কি মুলতানি মাটি? হুম, আর বাবারটা ছিল নিম। হুম। চোখে দেবে না? না না, চোখে দেয় না। মাকে তো মনে হচ্ছে যে কেদারনাথে যায়। তিলক করে দেবো। মায়াপুরের। না, এ বাবার আনিপেন জায়গাগুলো লাগিয়ে দাও। তুমি লাগিয়ে দাও। এ লাগিয়ে দাও। বাবার মায়ের লাগিয়ে একটু সব বেঁচে গেছে, এবার সেটা বাবার উপর অ্যাপ্লাই হবে। কে তোমাকে দেখছে? তুমি নাকটা একটা লাল টমেটো লাগিয়ে দাও, পুরো চোখটা হয়ে যাবে। এটা টমেটো নিয়ে অপারেশন ফরিংলি। চোখের তলাগুলো দাও, ওগুলো কালশিটে পড়ে। আরে চোখেই ঢুকিয়ে দেবে তো। চুপি তার একটু জল দাও, ওটা শুকিয়ে গেছে। মনে হচ্ছে নাকটায় লাগেনি ভালো করে। থেকে মাটি আর শ্যাওলা সব নিয়ে উঠেছে। শ্যাম্পু দিয়ে মুখ ধুয়ে নেবে, ঠিক হয়ে যাবে। ও ফেস ওয়াশ দিয়ে শ্যাম্পু করবে, শ্যাম্পু দিয়ে মুখ ধোবে। আর একটু ওতে জল দাও। অনেক সময় মুখ ধুই, সে কি? ভুলে আর সাবান দিলাম না, মাথায় শ্যাম্পু দিলাম, গায়ে আর সাবান দিলাম না, ওই শ্যাম্পুটাই মাথায় মুখে মেখে নিলাম। আপনি আবার সার্ফ এক্সেল দিয়ে করেন না তো? না না, আবার শুনবো মুখটা একটু জল দাও। আমাদের ঋণ। কি ভীমবার দিয়ে মুখ ধো? বাবার জামা কাপড় কাছে ঋণ স্যার। ঋণ সাত কেন বলো? বলো। ওখানগুলো হয়ে গেছে, এই সাইড গুলো লাগিয়ে দাও, এই জায়গাগুলো। মাথায় লাগাবে না ওগুলো, মাথায় না, এমনি চামড়াতে। চামড়াতে। বাবা, আরে তাড়াতাড়ি করো, বাবারা যাবে এবার স্টানি। পরের বছর বাবা আর আসবে না। তুমি যাও না তো। যা হলো আমার সাথে এটা। আরেকটু লাগবে। এই আমি মাথা ঢুকলাম। এই একজন, এই আরেকজন। মেকআপ করেছে আজকে ফার্স্ট জার্নি। শো আছে এরপর। এখন বাজে দুপুর 1টা, তো এদিকে সবাই পরপর স্নানে যাচ্ছে, আর আমি এখন যাচ্ছি বিরিয়ানি আনতে। বিরিয়ানি নিয়ে এসে তারপর স্নানে যাবো। দুপুরবেলা আজকে মেনু হচ্ছে বিরিয়ানি আর মাটন মা কালকে অলরেডি করে এনেছে, তোমাদের বলেছি। তো সেই মাটনই জাস্ট গরম করতে হবে, আর এখন টাটকা টাটকা বিরিয়ানি নিয়ে আসছে। দেখো আমরা খেতে বসে গেছি। আজকের মেনু হচ্ছে বিরিয়ানি আর তার সাথে মাটনটা হোমমেড, উনি বানিয়ে এনেছেন, আর বিরিয়ানিটা সায়ন কিনে এনেছে। নিউ ইয়ারে একটু ভালো স্পেশাল লাঞ্চ না হলে তো হতো না, তাই জন্য সেটাতে আমরা আর কোনো গ্যাপ রাখলাম না, তাই বিরিয়ানি নিয়ে চলে আসা হলো। আর হোমমেড মাটন, ব্যাস দুরকম স্বাদই হলো, ঘরের বাইরের মিলিয়ে একদম লাঞ্চটা আমাদের জমে গেল। দুপুরবেলা লাঞ্চ করে সবাই মিলে করছিলাম একটু গল্প মজা করতে করতে। তো এখন মা বাবা প্রমা তিনজনেই একটু রেস্ট নিচ্ছে, মানে শুয়েছে মতো। তো
তো আমি তো ঘুমাই না, আর আজকে যেহেতু লাস্ট ছুটির দিন তো ফালতু ঘুমিয়ে টাইমটা ওয়েস্টও করতে চাইছি না। তো আমি তাই ভাবলাম আজকে যেহেতু 1 জানুয়ারি আমরা ভালো খাওয়া দাওয়া করছি, ওরা তো আর ভালো খাওয়া দাওয়া সেরকমভাবে কিছু পায় না, তো তাই ওদেরকে জেনারেলি দিনে একবারই খেতে দিই। তো আজকে যেহেতু 1 জানুয়ারি আজকে তাই 2বার খেতে দিলাম, একটু আগেই এখন একবার খেতে দিলাম। আর তাই দেখো সব ওপরে উঠে গেছে। খেতে যদি না দিতাম মানে যখন খাবার না থাকে তখন ওরা মানে সব লেভেলেই ওদেরকে খুঁজে পাবে, ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু এখন খাবার দিয়েছি এখন চলে গেছে একদম ওপরে। সন্ধে হয়ে গেছে, তাই এখন বছরের প্রথম দিন ধুনো সাবধানে দেখবেন দিয়ে সন্ধে দেওয়ার আয়োজন চলছে। তো তাই কাগজের মধ্যে জ্বালিয়ে তার মধ্যে ঘুরিয়ে 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 দাও। ওর ওপরে ফেলে দাও। এবার নিভে যাবে। বাইরেটাও একটু। এই যে এখন ও আমার মানিব্যাগটা দাও। ওনারা চলে যাচ্ছেন, টাটা। 2 হাত দিয়ে টাটা, এত খুশি যাওয়ার আনন্দে। আর সায়ন যাচ্ছে ছাড়তে। কি ম্যাচিংটা উঠেছে? ম্যাচিং কোনটা দেখান? এই যে ও আচ্ছা, এই চেইন আর সোয়েটার। ওটা ম্যাচ করে দিয়েছি। টাটা, তাড়াতাড়ি আসবে। চাবি রিং দিয়ে দিই। বড় মা ছবির যাবে রিং নিয়েছেন তো? ঠিক আছে। আর খেলনা প্রসাদটা নেবেন? খেলনা প্রসাদ টাটা, আমি বেরিয়ে যাচ্ছি। সাবধানে যাবি। চলে এসেছি আমি মা বাবাকে ছেড়ে। এখন প্রমা করছে ব্লগ এডিটিং। তো এখন আমরা দুজনে একটু গল্প টল্প করবো। কাল থেকে যেহেতু অফিস, আর সেরকম মানে উই টাইম স্পেন্ড করার সময়টা খুব কমে যাবে। তো এখন একটু গল্প টল্প করি, আর দেখি সন্ধ্যাবেলা হয়তো আমি আর মানে আর একটু পরে আমি আর প্রমা একটু নিচে যাব হাঁটাহাঁটি করতে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমি আর প্রমা যেমন বললাম একটু আগেই যে আমি আর প্রমা এখন যাব একটু নিচে হাঁটাহাঁটি করতে। আজকেই লাস্ট ছুটি, এরপর তো উইকেন্ড ছাড়া আর ছুটি থাকবে না। তাই একটু হেঁটে আসি, ঘুরে আসি, চারপাশটা একটু দেখে আসি। কালকে তো পার্টি ছিল তাই আর ওই দিকটায় যাইনি, ভয় এত লাউড মিউজিক। আজ সকালেও গেছিলাম মা বাবাকে নিয়ে, বাট আজকে যাচ্ছি প্রমা আর আমি দুজনে। অনেকদিন পর হাঁটতে বেরোচ্ছি দুজনে। আর জেনারেলি আমি যাই এখন, বা ও গেলে ও যায়, এরকমই হয়। একসাথে মাঝে কয়েকদিন হয়ে গেছে, মানে বেশ কয়েকদিন হয়ে গেছে যাইনি। তো আজকে অনেক দিন পর বছরের প্রথম দিন একটু উই টাইম স্পেন্ড করি। চলে এসেছি আমরা বাইরে থেকে হেঁটে, মানে কমপ্লেক্সের থেকে হেঁটে। তো এখন আমরা বসে দুজনে দেখবো একটু টিভি, এই ব্লগ বা অন্য কিছু সিরিয়াল বা কোনো ওয়েব সিরিজ দেখবো। দেখে টেকে একটু পরে আবার ডিনার করে নেবো। আমরা বসেছি এখন খেতে। আজকের ডিনারের মেনু হচ্ছে ভাত, ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর ডাল, আর একটু ফোঁটা আলু সিদ্ধ। তো একদম সিম্পল এই কারণেই, কারণ কি সকালে তো দেখলেই যে আমরা বিরিয়ানি খেলাম আর মাটনও খেয়েছি, তো দুটোই একটু হেভি হয়। তো সেই কারণে, যদিও মাটন যেহেতু ঘরে বানানো ছিল তাই জন্য অনেকটাই লাইট ছিল কম্পারেটিভলি, বাট তবুও যেহেতু মাটন তো ডাইজেস্ট করতে একটু হলেও তো আমাদের টাইম লাগে বেশি, বা তো সে কারণে এই বেলায় একদম সিম্পল রেখেছি, একদম পাতলা মাছের ঝোল, ফুলকপি দিয়ে ডাল আর ভাত আর আলু সিদ্ধ। তো 2 রকমেরই খাওয়া হলো আজকে, মানে ওরকম মানে ঝোলে রসে একদম ওই বলে না রসিয়ে কষিয়ে খাওয়া, সেটাও হলো 1 জানুয়ারিতে। আবার একদম সিম্পল ঘরোয়া একদম মানে এনি টাইম ফেভারিট মেনু যেটা হয়, স্পেশালি বাঙালিদের অনেকেরই হয়, তো সেরকম মেনুও খেলাম, সেটা হচ্ছে ডাল, আলু সিদ্ধ, মাখা, এই সমস্ত কিছু। তো আজকে এই এত কিছু খেলাম, তার মানে সারা বছর আমরা এরকম ভালো খাবারও খাবো, আবার এরকম সিম্পল খাবারও খাবো, এবং আমরা এনজয়ও করবো। তো যাই হোক, এটা কিছুই না, এটা জাস্ট একটা মিথ আর কি। লোকে বলে 1 জানুয়ারি তুমি যা যা করবে সারা বছর নাকি তাই তাই করবে। জানি না সত্যি মিথ্যা, এগুলো যার যার বিলিভ। তো যাই হোক, সেটা ভেবে হোক কি না হোক, সেই হিসেবে আর কি আমরা করলাম আজকের এরকম মেনু। তো এখন খাওয়া কমপ্লিট হলেই আমার তো খুব ঘুম পেয়েছে, আমি তো ঘুমিয়েই যাব। একটা ওয়েব সিরিজও দেখছি, জানি না সায়ন কি করবে। ডিনার করে এখন হয়ে গেছে অনেকটা রাত। তো এবার আমরা শুয়ে পড়ছি। অলমোস্ট 11টা, মানে 11টা বেজেই গেছে, অলমোস্ট না। তো কালকে থেকে যেহেতু অফিস, আর কিছু করার নেই, বেশিক্ষণ রাত জাগবো না। তো কারণ আগে তো মানে এতদিন রাত জেগে বলতে কি ডিনারের পর অনেকটা টাইমই আমি ওয়েব সিরিজ দেখছিলাম, বাট
এখন আর সেটা পসিবল না, যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে, কাল থেকে নর্মাল সেই আগের রুটিন। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আর আজকের দিনটা খুব ভালো কাটলো, বছরের প্রথম দিন। আশা করছি তোমাদেরও বছরের প্রথম দিন খুব ভালো কেটেছে এবং সারা বছরও ভালো কাটবে। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট।